পিরিয়ড বা ঋতুস্রাব একটা নারীর জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পিরিয়ডের মাধ্যমে একটা মেয়ে কিন্তু মা হওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে, কিন্তু এই পিরিয়ডের সময় কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, পেটে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, অনেক সময় কিন্তু মেজাজের খিটখিটে একটা ভাব চলে আসে, বমি বমি ভাব, অরুচি, হজমের সমস্যা, সব বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। সবার ক্ষেত্রে যে একরকমের সমস্যা দেখা দিবে সেটা কিন্তু নয়। এই পিরিয়ডের সময় কিন্তু যদি আপনি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পিরিয়ডের সময় কোন ধরনের খাবারগুলো খাবেন এবং কোন ধরনের খাবারগুলো খাবেন না। আপনাদের সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। শুরুতেই বলে নেওয়া যাক যে কোন ধরনের খাবারগুলো এই সময়ে আপনি আপনার খাবার তালিকায় রাখবেন। প্রথমেই বলি, এই সময় যেহেতু দেখা যায় যে আপনার আয়রনের ঘাটতি হতে পারে, এই কারণে আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাবার তালিকায় রাখবেন। আপনি চেষ্টা করবেন এই সময়ে একটু গরুর মাংস বা কলিজা, বাদাম এই খাবারগুলো খাওয়ার জন্য। বেদানা, তরমুজ, কলা যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই খাবারগুলো এই সময় রাখতে পারেন। পালং শাক এবং কচু শাক, লাল শাক, এই শাকগুলো এই সময় খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন। এরপরে যেহেতু প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয়, অনেকের কিন্তু পায়ের মাংসপেশিতে ব্যথা হয়, প্লাস হলো যে তলপেটে ব্যথা হয়, ক্র্যাম্পিং হয়, এটা দূর করার জন্য অবশ্যই আপনার খাবার তালিকায় ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামযুক্ত খাবার রাখতে হবে। ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামযুক্ত খাবার কোনগুলো? প্রথমেই বলি কলা, তারপরে আপনার হলো খেজুর, বাদাম, এগুলোতে কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আপনি মধ্য সকালের নাস্তায় 10টা থেকে 11টার দিকে কিন্তু একটা কলা রাখতে পারেন, 2 থেকে 3টা খেজুর রাখতে পারেন, 1 মুঠ বাদাম খেতে পারেন। এগুলো কিন্তু খুব সহজে আপনার যে পেটে ব্যথা হচ্ছে কিংবা তলপেটে ব্যথা, পায়ের মাসেলে ব্যথা, এই ব্যথা বা অস্বস্তিকর ভাব দূর করতে সাহায্য করবে। ভিটামিন B12 এবং ভিটামিন B6 যুক্ত খাবার এই সময় অবশ্যই খাবার তালিকায় রাখবেন, কারণ এই সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, মুড সুইং করে। তাই চেষ্টা করবেন আপনি এই সময়ে বাদাম, সামুদ্রিক মাছ এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার জন্য। এরপরে আসা যাক যে ক্যালসিয়ামযুক্ত খাবার। ক্যালসিয়ামযুক্ত খাবার মানে দুধ, দই, এই ধরনের খাবারগুলো খাবেন। এগুলো আপনার হজমের সমস্যা দূর করবে, বিশেষ করে দই। দুধ কিন্তু আপনাকে পেটে ব্যথা বা অস্বস্তিকর ভাব দূর করতে সাহায্য করবে। অনেকেই বলবে এই সময় দুধ খেতে না, কিন্তু এটা আসলে একটা ফুড নিয়ে যে ধরনের মিথ থাকে, এটা এক ধরনের মিথ। এখন বলবো কোন ধরনের খাবারগুলো খাবেন না। ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার এই সময় অ্যাভয়েড করবেন, কারণ এগুলোতে মুড সুইং হয় অনেক বেশি। এমনিতেই এই সময় মেজাজ খিটখিটে থাকে, আপনি যদি আরও এই ধরনের ভাজা পোড়া, অতিরিক্ত তৈলাক্ত এবং লবণাক্ত খাবার খান তখন কিন্তু আপনার দেখা যাবে মুড সুইং হবে খুব বেশি। এই সময় অনেকে আছে টক ফল একটু খেতে না করে, আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা দেখা দেয়। যাদের দেখা যায় ব্লাড ফ্লোটা একটু বেশি, তখন তাদেরকে আমরা বলি যে আপনি আনারসটা একটু অ্যাভয়েড করবেন। আনারস বা পেঁপের জুসটা, এগুলো কন্ট্রাকশন বাড়ায়, যার কারণে কিন্তু আপনার ব্লাড ফ্লোটা বাড়ে। সো আপনি এই সময় এই জুসগুলো অ্যাভয়েড করতে পারেন। আপনি চাইলে কমলা, মালটা বা লেবু এগুলোর শরবতও কিন্তু নিতে পারেন। এই সময়ে বাহিরের খাবার বাদ দিয়ে, বাহিরের আর্টিফিশিয়াল জুস বাদ দিয়ে আপনি ঘরে তৈরি গরম স্যুপ কিংবা হলো যে পাতলা লিকুইড খাবার কিংবা ওটসের খিচুড়ি বা ওটসের স্যুপ, এই ধরনের খাবারগুলো রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার এই মুড সুইং বা পেটে ব্যথা বা সহ বিভিন্ন যে সমস্যা দেখা দেয় এগুলো কিন্তু দূর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে পিরিয়ডের সময় কোন ধরনের খাবারগুলো খাবেন এবং কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।